জি, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের একজন প্রভাষক। আজকে পাশ করি অ্যান্টিবায়োটিকের পক্ষ থেকে তোমাদের যে সামনে ভর্তি পরীক্ষায় ভূগোল অংশ থেকে যে প্রশ্নগুলো আসে এবং যে প্রশ্নগুলো তোমাদের সামনে আসতে পারে সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলাপ করব, যাতে করে সামনে ভর্তি পরীক্ষায় তোমরা খুব বেশি ভালো করতে পারো। চলো আমরা আজকে প্রথমেই দেখি যে আমরা কী নিয়ে আলাপ করব। আমাদের প্রথমে থাকছে হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোল, তারপরে হচ্ছে এখান থেকে আমরা পৃথিবীর যে গঠন আছে এবং পৃথিবীর যে উপরিভাগ যেটাকে আমরা বলি ভূমিরূপ, এটা নিয়ে আলাপ করব। এরপরে বায়ুমণ্ডল, জলবায়ু, এই আলাপটা করে এই যে জিওগ্রাফি বা ভূগোলের যে ব্যবহারিক যে অংশটা আছে সেটা নিয়ে আলাপ করব এবং আমরা দেখব যে স্টেপ ওয়াইজ এখান থেকে কোন কোন প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। সো এই জায়গা থেকে যদি শুরু করি, প্রথমেই আসে হচ্ছে প্রাকৃতিক ভূগোল। আসলে প্রাকৃতিক ভূগোল ব্যাপারটা কি? তোমরা সবাই জানো পৃথিবী মানে আমাদের যে আর্থ আছে সেই আর্থের জন্ম মানে সেই পৃথিবীটা কীভাবে তৈরি হয়েছে এবং তার যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা ভৌত পরিবেশ আছে সেই ভৌত পরিবেশ নিয়ে একটু দেখব। দেখার পরে এই যে প্রাকৃতিক ভূগোলের যে শাখাগুলো আছে, বেসিক্যালি প্রাকৃতিক ভূগোলের অনেক ধরনের শাখা আছে, কিন্তু 4টা শাখা হচ্ছে মৌলিক। তার আগে বলে নেই প্রাকৃতিক ভূগোল কী নিয়ে আলাপ করে, এটা হচ্ছে 1 নম্বর একটা এমসিকিউ থাকতে পারে। এরপরে যদি আমরা মূল শাখায় যাই, মূল শাখা হচ্ছে 4টি, এটা হচ্ছে আমার 2 নম্বর একটা এমসিকিউ থাকতে পারে। এবং এই মূল শাখাতে 4টি, ভূমিরূপ বিদ্যা, জলবায়ু বিদ্যা, সমুদ্রবিদ্যা, জীবমণ্ডল, এটা তোমার হচ্ছে 3 নম্বরের একটা এমসিকিউ থাকতে পারে। এখানে প্রশ্ন আসতে পারে এভাবে যে প্রাকৃতিক ভূগোলের শাখা কোনটি অথবা শাখা কোনটি নয়। এই যে ভূমিরূপ বিদ্যা, জলবায়ু বিদ্যা, সমুদ্রবিদ্যা, এর ভিতরে সবচেয়ে নবীনতম শাখা হচ্ছে জীবমণ্ডল বিদ্যা। এইটা তোমাদের আবার আরেক নম্বরের একটা এমসিকিউ থাকতে পারে। এখন হচ্ছে আমি যদি যাই যে জীবমণ্ডলের পরে বেসিক্যালি যে জলবায়ু বিদ্যাটা আছে সেই জলবায়ু বিদ্যা কী নিয়ে আলাপ করে। জলবায়ু বিদ্যা বেসিক্যালি বায়ুমণ্ডল, তাপমাত্রা এবং এই যে তাপমাত্রা সংক্রান্ত বা বায়ু সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলাপ করে। এরপর যদি এইটা আমার আরেকটা এমসিকিউ হতে পারে, ধরে নিই 5 নম্বর এমসিকিউ। এবং এরপরে যে সমুদ্রবিদ্যাটা আছে, সমুদ্রবিদ্যার নামটা খেয়াল করো যে সমুদ্রের বিদ্যা মানে ওশেন সংক্রান্ত যত ধরনের আলাপ আলোচনা আছে, যেমন সমুদ্র তল মানে সমুদ্রের যে তলটা, সমুদ্রের স্রোতটা এবং সমুদ্রের স্রোতে যে কারণে যে জোয়ার ভাটাটা হয় সেটা নিয়ে আলাপ করে সমুদ্রবিদ্যা। এখন হচ্ছে যদি আমরা যাই, আমরা যে এই যে পৃথিবীটা, এই পৃথিবীটার যে উপরে যে ভূত্বকটা আছে সেই ভূত্বকটা কেমন কিভাবে গঠিত হয় এইটা নিয়ে আলোচনা করে ভূত্বক পরিচয় বিদ্যা, যেখানে আমরা বেসিক্যালি ফোকাস করি ভূমিকম্প বা কিভাবে হয়, কেন হয়, আগ্নেয়গিরি কিভাবে হয়, কত ধরনের শিলা আছে এবং কেন এবং কোন ধরনের খনিজগুলো পাওয়া যায়। এরপরে যদি আমরা একটু জীবমণ্ডলের দিকে তাকাই, এইটা আবার হচ্ছে একটা 6 নম্বর একটা 1 নম্বরটা এমসিকিউ থাকতে পারে, এটাও একটা এমসিকিউ হতে পারে। এখন যদি আমরা জীবমণ্ডলের দিকে তাকাই, আমরা কিন্তু সবাই একটা বিষয় জানি যে জীব আসলে 2টা বিষয় নিয়ে গঠিত। কোন কোন বিষয়? একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। বেসিক্যালি জীবমণ্ডল হচ্ছে এই উদ্ভিদ এবং প্রাণী মানে এই যে ভূত্বকে থাকা যে উদ্ভিদ এবং প্রাণীগুলো আছে সেটা নিয়ে আলোচনা করে জীবমণ্ডল বিদ্যা। এটা হচ্ছে আমার 8 নম্বর একটা এমসিকিউ হতে পারে। এইখানে দুটো প্রশ্ন যেটা হচ্ছে সরাসরি এর সাথে সম্পৃক্ত নয় কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। এই সরাসরি সম্পৃক্ত নয়, এই পরীক্ষার ভিতরে একটা হচ্ছে যে কোন বিষয়টা বেসিক্যালি এই প্রাকৃতিক ভূগোল বা ন্যাচারাল যে জিওগ্রাফি আছে সেটার আওতা বহির্ভূত না। ধরো নীতিশাস্ত্র, এখন কথা হচ্ছে যে আমার এইখানে কি আছে কি নাই, কেন কি পরিচয় হয়, তার সাথে কিন্তু বেসিক্যালি নীতি নৈতিকতার সাদা চোখে কোনো সম্পর্ক নাই। তার মানে প্রাকৃতিক ভূগোলের আওতার বাইরে হচ্ছে নীতিশাস্ত্র, যেটা কিনা আমার একটা এমসিকিউ হতে পারে। এবং পৃথিবীর উৎপত্তি নিয়ে অনেক ধরনের মতবাদ হচ্ছে আমাদের সামনে প্রচলিত, কিন্তু ওয়াইড ভদ্রলোক কিন্তু এ সংক্রান্ত কোনো মতবাদ দেয় নাই। এটা আবার আরেকটা এমসিকিউ হতে পারে। তার মানে আমরা দেখলাম যে তোমাদের যে প্রথম চ্যাপ্টারটা আছে সেই প্রথম চ্যাপ্টার থেকে বেসিক্যালি 10টা এমসিকিউ আসা সম্ভব। এখন যদি একটা প্র্যাকটিস এমসিকিউ দেখি, সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের সবচেয়ে নবীনতম শাখা কোনটা? কি বলা হয়েছে? নবীনতম। আমরা কিন্তু একটু আগেই দেখেছি যে নবীনতম শাখা হচ্ছে কোনটা? জীবমণ্ডল। তার মানে এই কোশ্চেনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরীক্ষায় চলে আসলেও আসতে পারে।